গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আমাদের আজকে গ্রামের পরিবেশটা দেখাই, আর গ্রামের কি কি আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর পিছন দিকে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের কলা বাগান। আর গ্রামের সত্যি গ্রামে যে কতটা মানে মানুষ খাটাখাটনি করে ফসল তৈরি করে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আমাদের কি কি সবজি আছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পিছন দিকে কিন্তু কলা গাছে কী কী কলা গাছ আছে সেটাও বলে দিচ্ছি। তো ওখানে হচ্ছে যে কাঁঠালি কলা, আর হচ্ছে যে কাঁচকলা, বিচা কলা, এগুলো কিন্তু আছে। আর আমাদের কিন্তু কাঁঠালি কলাটাই বেশি খাওয়া হয়, আর বিচা কলা আর কাঁচকলা, তো এইগুলো খুব মানে খাওয়া হয়। আর ওই সিঙ্গাপুরি কলা, এইসব কলা কিন্তু আমার বাবা লাগায় না। তার কারণ হচ্ছে যে বলে সিঙ্গাপুরি কলা এগুলোতে অ্যাসিড হয়, আর কাঁঠালি কলা খুব মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চাদের পক্ষেও ভালো, ওই জন্য কাঁঠালি কলা আটকাল 12 মাস কিন্তু আমাদের কাঁঠালি কলাই থাকে। আর এই দেখো এই যে ধান চাষ করেছে, তো এগুলো কিন্তু আমাদেরই মানে পরিবারের সবারই কিন্তু জমিন। আর এই যে জমিনটা, এই পাশের জমিনটা কিন্তু এটা আমাদেরই জমিন। আর এই যে এইটা যেটা বলছি এটা আমাদেরই। আর প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, কিন্তু আমাকে খুব ভয় লাগছে যে কিছু সাপ টাপ যদি বেড়ায়, কারণ গ্রামগঞ্জে তো ওটাই ভয় লাগে আর কিছু না। তো সাপ যদিও এগুলোতে বেড়ায় মাঝে মাঝে, আর যদিও সকালবেলা যাচ্ছি তো সকালবেলা শিশির আছে, ওই সময় তো বেরোবেই না একদম। আর হচ্ছে যে একটা ধান চাষ করতে যে কত মানে খাটাখাটনি করতে হয়, ধান যখন মানে বীজ ফেলাতে হয়, তারপরে হচ্ছে যে আবার ধান ব্যান মানে তলা ফেলাতে হয়, তারপরে ব্যান ভাঙতে হয়, তারপরে ধান রুইতে হয়, মানে অনেক খাটাখাটনি করার পর সেখানে হচ্ছে যে ধান চাষ হয়। তারপরে ধান বুড়ো হবে, তারপরে হচ্ছে যে আবার ধান কাটা হবে, ঝাড়া হবে, মানে ঝাড়া মারাই হবে, ঝাড়া মারা বলছি, সরি, ঝাড়া হবে। তারপরে হচ্ছে যে ধান ঝাড়া হয়ে গেলে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর শুকনা হবে, শুকনা হওয়ার পর ভাঙানো হবে। তারপরে যে আমরা চাল পাই, সেই চালটা তখন আমরা পাই, তখন এই চালটা কিন্তু একটু বেশি দামেই আমরা বিক্রি করতে পারি। তো এই দেখো এটা হচ্ছে যে আমাদের ভেন্ডি চাষ। আর একটা ভেন্ডি চাষের উপরেও মানে ভেন্ডি যে কোনো চাষ করো না কেন প্রচণ্ড পরিমাণে খাটতে হয়। আর ভেন্ডির গাছে যে একটা হচ্ছে যে কীটানি, এই এতে কিন্তু অনেকের হাতে ঘা হয়ে যায়। তো তার জন্য ওরা হাতে হচ্ছে যে হাত মোজা পরে নিয়েছে, তারপরে কিন্তু এই ভেন্ডিগুলো কাটছে। আর ভেন্ডিগুলো একটু বাঁকা বাঁকা টাইপের হয়ে গিয়েছে জল কমতির জন্য। আর এই দিকে দেখো এখানেও অনেক হচ্ছে যে সবজি আছে, পালং শাক আছে, লাল শাক আছে, টমেটো আছে, ধনা গাছ আছে, এটা হচ্ছে যে খজলা শাক আছে, তো ভেন্ডি, বরবটি সব কিছু আছে। আর সেদিকে হচ্ছে যে পালং শাকটা ছিল, সেটা দেখানো হলো না। এখানে কিন্তু পুঁই শাক দেখতে পাচ্ছ, কুচি কুচি পুঁই শাক হয়েছে, কি সুন্দর তাই না? আর এদিকে কিন্তু তোমার গাজর আছে, আর এটা হচ্ছে যে ধনা। তো এদিকে কিন্তু গাজর আছে, যেটা আমার যা তুলছে, তো খাওয়ার জন্য তুলে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য কিন্তু এগুলো সাউথে রেখেছিল, আর এগুলো আবার ঘুরে ঘুরে চাষ করেছে আমাদের জন্যই। তো সেই রকম তো থাকা হলো না, আর খাওয়াও হলো না সেই রকমভাবে। আর ওইদিকে কিন্তু ওরা ভেন্ডি তুলছে, তো ভেন্ডি তুলতে প্রচণ্ড কষ্ট, কিন্তু হাতে পায়ে লেগে যায়, কিন্তু মানে এগুলোর ঘা হয়ে যায় তো ভেন্ডি তুলে তুলে। তো যাই হোক, এখানে এরা হচ্ছে যে বাসছে, আর এখানে সব শাকগুলো তুলে এনেছে বিক্রি করার জন্য। আর এখানে হচ্ছে যে আমার বাবা আছে, তো বাবা যাবে হাটে। তো একটা চাষি কতটা খাটলে তবে হচ্ছে যে তার ফসল হয় আর বিক্রি হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব। তো যাই হোক, আমি আরও ভিডিও আনবো। আমি তো মানে শহর মানে গ্রাম থেকে আবার শহরে চলে এসেছি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো টাটা, বাই বাই।